আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ একটি গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়েছি। যে কয়েক ভাই জানতে চেয়েছেন, তারা এভাবে স্বপ্ন দেখে থাকেন। তো কেউ যদি আমার পরিপূর্ণ স্বপ্নের ব্যাখ্যাটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে, তবে সে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে ইনশাআল্লাহ জানতে পারবে। এবং দর্শকদের কাছে আমার অবশ্যই অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। তো স্বপ্নে কালো মেঘ বা সাদা মেঘ দেখা কেউ যদি দেখে, তবে এর ব্যাখ্যা কি হবে? আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা জোর দিয়ে বলেছেন যে অন্ধকার মেঘ উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করে। যখন একটি কালো মেঘ গভীর দুঃখের ইঙ্গিত দেয়। তিনি বিশ্বাস করেন যে লাল মেঘগুলি যদি অস্বাভাবিক উপায়ে দেখা দেয়, তবে তা ঝামেলা এবং রোগের ইঙ্গিত দিতে পারে। যদি লাল মেঘ দেখা যায় এবং অস্বাভাবিকভাবে, যা আমরা স্বাভাবিকভাবে যেভাবে মেঘ দেখি যে লাল থাকে অনেক সময়, সেভাবে না হয়, যদি অস্বাভাবিকভাবে আমরা স্বপ্নে কেউ মেঘ দেখে, তবে এটা ঝামেলা এবং কোনো রোগ আসতে পারে অচিরেই, এই দিকে ইঙ্গিত দেয়। অন্যদিকে শেখ নাবলুসি স্বপ্নে কালো মেঘকে আনন্দ এবং বীরত্বের চিহ্ন হিসেবে বিবেচিত করেন, যদি না এটি ভীতিকর প্রকাশের সাথে মিলে যায়, যা এর নেতিবাচক ব্যাখ্যাকে শক্তিশালী করে। অর্থাৎ কেউ কালো মেঘ দেখলো, এইটা আনন্দ এবং বীরত্ব প্রকাশ পাবে যদি যে দেখার পরে এটা কোনো ভয়ানক অবস্থা সৃষ্টি না করে। এবং সাদা মেঘ বাস্তবিক আশীর্বাদের প্রতীক। সাদা মেঘ যদি দেখা হয়, এটা হলো বাস্তব আশীর্বাদ, মানে তার কল্যাণের একটা প্রতীক তাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে। কখনো কখনো বৃষ্টি ছাড়া কালো মেঘ সম্ভাব্য সুবিধা নির্দেশ করতে পারে। তার মতে লাল মেঘের জন্য এটি প্রতিকূলতা এবং সংকট দেখাতে পারে। এটা আল্লামা নাবলুসির মতে। বিশেষত যদি এটি ভুল সময়ে উপস্থিত হয় এবং এটি বেকারত্ব নির্দেশ করতে পারে, যে তার এটা যদি একটা সংকটময় মুহূর্তে সে যদি লাল মেঘ দেখে, তবে তার বেকারত্ব নির্দেশ করতে পারে, যে সে অচিরেই বেকার হয়ে যাবে, এদিকে ইঙ্গিত দেয়। এটা বিশ্বাস করা হয় যে স্বপ্নে কালো এবং সাদা মেঘ দেখতে ভালোভাবে বোঝায় এবং একজন ন্যায়পরায়ণ শাসকের দ্বারা আনা উপকার, জ্ঞান এবং সম্পদ প্রকাশ করে, যিনি তার জ্ঞানের মাধ্যমে আশীর্বাদ ছড়িয়ে দেন। এটা যদি কালো মেঘ দেখা হয়, যে স্বপ্নে কালো এবং সাদা মেঘ ভালোভাবে বোঝা যায়। স্বপ্নে অনেক সময় ধোঁয়াশা থাকতে পারে, কিন্তু সাদা এবং কালো মেঘ যদি ভালোভাবে দেখা যায়, তবে এইটা একজন ন্যায়পরায়ণ শাসকের তার আনা উপকার, মানুষের জন্য জ্ঞান এবং সম্পদ, এগুলো প্রকাশ করে বা এগুলোর ইঙ্গিত দেওয়া হয় এই স্বপ্নের মাধ্যমে। তো বিপরীতে ঐতিহ্যবাহী সাদা মেঘগুলি ধর্মীয় জীবনে প্রতিদিনের ভরণ পোষণ এবং পর্যাপ্ততা নির্দেশ করে, এবং আমরা বিভিন্ন প্রসঙ্গে কালো এবং সাদা মেঘ দেখার বিশেষ অর্থ অন্বেষণ করব, যে বিভিন্নভাবে এটার অর্থ হতে পারে। তো আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তাআলা উনি এই মেঘের বিভিন্ন অর্থ করেছেন। স্বপ্নে মেঘ দেখা আর মেঘ খাওয়া যদি কেউ দেখে, যে মেঘ দেখছে এবং মেঘ খাচ্ছে, তখন তার অর্থ কি হবে? মেঘ গভীর অর্থ ও চিহ্ন বহন করে, কারণ ইবনে সিরিন এবং আল নাবুসির মতো ভাষ্যকাররা বিশ্বাস করেন যে মেঘের সাথে মিথস্ক্রিয়া বিশিষ্ট মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের, যেমন পাণ্ডিত্য এবং রাজাদের সাথে সম্পর্ক নির্দেশ করতে পারে। মেঘ খাওয়ার স্বপ্নে দেখা সেই সুবিধা এবং জ্ঞানকে প্রকাশ করে, যা একজন ব্যক্তি অন্যদের কাছ থেকে অর্জন করে। মেঘ সংগ্রহ করার ক্ষমতা এবং জ্ঞান প্রজ্ঞা অর্জনের প্রতীক। অর্থাৎ যদি কেউ দেখে যে
সে মেঘ সংরক্ষণ করছে, সে মেঘ পেয়েছে, এক খণ্ড পাওয়ার পরে সে তার সংরক্ষণে নিয়েছে বা যে কোনোভাবে সে হেফাজত করছে, তখন এবং জ্ঞান এবং প্রজ্ঞা অর্জনের প্রতীক, সে জ্ঞান এবং প্রজ্ঞা অর্জন করবে। এবং যারা এটির যোগ্য তাদের জন্য ক্ষমতা অর্জনের ইঙ্গিত দিতে পারে, যে জ্ঞান এবং প্রজ্ঞা যাদের মধ্যে রয়েছে এবং যারা এটার যোগ্য, তাদের প্রজ্ঞাটাও প্রকাশ পাবে যদি কেউ এই স্বপ্নের এইটা দেখে থাকে। এক ব্যক্তি অন্যদের কাছ থেকে অর্জন করে, তো যারা বললাম তো, যদি তারা তাদের মালিক হিসাব মেঘের সাথে মোকাবিলা করতে সক্ষম হয়। তবে আরেকটা বিষয় হলো যে অনেক সময় মেঘের সাথে সে মোকাবেলা করছে, সে মেঘ ধরছে কিন্তু মেঘ ছুটে যাচ্ছে। যদি মেঘ সে ধরতে পারে তবে সে ক্ষমতার প্রতীক হবে, যদি মেঘ ধরে রাখতে পারে। কিন্তু মেঘ ধরছে কিন্তু মেঘের সাথে শক্তিতে সে পারছে না, তখন এটা আর তার যে ক্ষমতা এইটা বুঝাবে না। যদি মেঘ ধরে না রাখতে পারে, ক্ষমতাটা তো এমনিতেই দুর্বলতা বুঝাবে। এখন যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে যে মেঘ মাটিতে পড়ছে, তখন এর ব্যাখ্যা কি হবে? যখন একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে মেঘ আকাশ থেকে পৃথিবীতে নেমে এসেছে, তখন এটি সেই স্থান ঘনিয়ে আসা ভারী বৃষ্টি এবং সম্ভবত মুষলধারে বৃষ্টির কথা প্রকাশ করে, যদি মাটি শুষ্ক থাকে। এটি যদি কেউ দেখে যে মেঘ নিচে পড়ছে, তো এটার অর্থ হবে মাটি শুষ্ক থাকলে অচিরেই সে জায়গায় প্রবল বৃষ্টি হবে এবং তার উপর মেঘ পড়তে দেখা যায়। তবে আশা করা যায় যে এই জায়গাটির স্বপ্নে যা দেখা হয়েছিল তার সাথে মিল রেখে বৃষ্টি হবে। একজন অবিবাহিত যুবক যে নিজেকে মেঘের উপর উঠতে দেখে, এখন যদি অবিবাহিত কোনো যুবক যিনি বিবাহ করেন নাই, সে যদি নিজেকে মেঘের উপর উঠতে দেখেন এবং তাদের উপরে উঠতে দেখেন, এটি একটি ইঙ্গিত দেয় যে তার অন্য অর্ধেক খুঁজে পাবে এবং শীঘ্রই সে বিবাহ করবে। অর্থাৎ এটার অর্থ হলো, যদি কোনো অবিবাহিত যুবক সে নিজেকে মেঘের উপর উঠতে দেখে, তো এটার হইল তার অর্ধেক আছে, তার নিজের মধ্যে আর অর্ধেক, কারণ হইলো আর নেকাহ নিসফুল ঈমান বলা হয়, অর্ধেক খুঁজে পাবে, অর্থাৎ সে অচিরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এইটার দিকে ইঙ্গিত দেওয়া হয়। এখন হলো বিবাহিত মহিলার জন্য যদি স্বপ্নে যদি মেঘ দেখে তবে এর অর্থ কি হবে? যখন একজন বিবাহিত মহিলার স্বপ্নে বৃষ্টিতে ভরা মেঘ দেখেন, যে মেঘ না শুধু এটা বৃষ্টি ভরা মেঘ দেখেন, তখন এটি তার জীবনে এবং তার সন্তানদের জীবনে আশীর্বাদ এবং অনুগ্রহ পাওয়ার ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। ইবনে শাহিনের মতে এই ক্ষেত্রে পাণ্ডিত্যদের ব্যাখ্যা অনুসারে এই দৃষ্টিতে তিনি সুসংবাদ হিসেবে বিবেচিত হবে, মানে তিনি অচিরেই একটি সুসংবাদ পাবেন। আকাশে মেঘ দেখা বিশেষত যদি একজন মহিলা বিস্ময়ের সাথে তাদের দিকে তাকায়, ইঙ্গিত দেয় যে তিনি তার সন্তানদের ভালোভাবে লালন পালন করতে সফল হয়েছেন এবং তার সন্তানদের একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতে তাদের জন্য অপেক্ষা করছে। অর্থাৎ সন্তানেরা একটি ভালো ভবিষ্যৎ তারা পাবেন, এইটার দিকে আশা করে। আর একটি ব্যাখ্যা হলো, বিবাহিত মহিলার জন্য স্বপ্নে সাদা যদি দেখে তবে এর ব্যাখ্যা কি হবে? একজন বিবাহিত মহিলার স্বপ্নে সাদা মেঘ দেখা তার জীবনে ইতিবাচক পরিবর্তনের সূচনা করে, কারণ এই মেঘগুলি তার প্রচেষ্টায় ইচ্ছা পূরণ এবং সাফল্যের প্রতীক। যখন একটি স্বপ্নে সাদা মেঘ কাছাকাছি উপস্থিত হয়, এটি ইঙ্গিত করে যে সে শীঘ্রই তার জীবনে মঙ্গল এবং আশীর্বাদ আসবে। যদি এই মহিলাটি তার স্বামীর সাথে অসুবিধা এবং মতবিরোধের মুখোমুখি হয়, তবে এই স্বপ্নটি এই সমস্যার সমাপ্তি এবং তাদের সম্পর্কের শান্তি ফিরে আসার সুসংবাদ। যে স্বামীর সাথে যদি মতবিরোধ থাকে, এই অবস্থায় যদি কোনো মহিলা স্বপ্নে সাদা মেঘ দেখে, তবে তার স্বামীর সাথে যে এই সমস্যাটা ছিল এগুলো কেটে যাবে
এবং অচিরেই তারা সুখে শান্তিতে বসবাস করবে। এছাড়াও একজন মহিলার জন্য সাদা মেঘের স্বপ্ন দেখা যে সন্তান জন্মদানের বাধায় ভুগছেন তা গর্ভাবস্থার সাথে সম্পর্কিত আসন্ন সুসংবাদের একটি ইঙ্গিত, যা তার জীবনে আনন্দ এবং অপ্রতিরোধ্য দীর্ঘ প্রতীক্ষার সুখে পূর্ণ করবে। অর্থাৎ সাদা মেঘ দেখা, এটা সন্তান যদি কেউ না হয় এই রকমের মহিলা যদি দেখে থাকে, তবে তার ইঙ্গিত দেওয়া হয় যে তার অচিরেই সন্তান হবে। তো এখন বিবাহিত মহিলার জন্য ঘন কালো মেঘ সম্পর্কে একটি স্বপ্নের ব্যাখ্যা। যদি বিবাহিত মহিলা ঘন কালো মেঘ দেখে, তবে তখন এর ব্যাখ্যা কি হবে? তো সম্মানিত দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। যারা আমার ভিডিওটি দেখে থাকেন সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।